আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এনআইডিতে ভোটার এলাকা হিসাবে থাকছে না বর্তমান ঠিকানা। প্রিয় দর্শক, এটা কিন্তু একটা নতুন আপডেট এবং সকল নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ভোটার হয়েছেন, আপনারা যারা নিজের এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় গিয়ে ভোটার হয়েছেন অথবা গ্রাম থেকে এসে ঢাকায় ভোটার হয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। এখন আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, এই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছেন কেন আপনার ভোটার এলাকা হিসাবে বর্তমান ঠিকানা ব্যবহার করা হবে না। এই বিষয়ে বিস্তারিত বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন। সেই বিষয়ে আপনাদেরকে এখন দেখাবো, তাই ভিডিওটা একটু লম্বা হলেও কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শেষে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টস করে জানিয়ে দেবেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন বলেছেন, প্রিয় দর্শক, ইসি থেকে বলা হয়েছে নাগরিকদের ভোটের স্থান এক জায়গায় রাখতে জাতীয় পরিচয়পত্রে এনআইডি আলাদা করা হচ্ছে ভোটার এলাকা ও বর্তমান ঠিকানা। কারণ কোনো কারণে একজন নাগরিক এনআইডিতে ঠিকানা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ভোটার এলাকাও পরিবর্তন হয়ে যায়। এজন্যই ভোটার এলাকা আলাদা করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এনআইডির বর্তমান ঠিকানা ভোটার এলাকা হিসাবে ব্যবহৃত হচ্ছে। এতে কোনো কারণে বর্তমান ঠিকানা পরিবর্তন হলে ভোটার এলাকাও পরিবর্তন হয়ে যাচ্ছে। ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে অনেকেই নিজের এলাকার জনপ্রতিনিধির নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর এবং এনআইডি সেবা সহজীকরণের লক্ষ্যে এক কমিটি গঠন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিএ। এজন্য সেবা গ্রহীতাদের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে ওই কমিটি একটি সুপারিশ গ্রহণ করেছে। কমিটি প্রধান ও ইসির উপসচিব এম মাজারুল ইসলামের সই করা সুপারিশ অনুমোদনের জন্য তোলা হয়েছে। কমিশনের অনুমোদন পেলেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিএ। প্রিয় দর্শক, ইসি কর্মকর্তারা আরও বলেছেন, কোনো নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ থাকে। ওই সময়ে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটার এলাকার স্থানান্তর কার্যক্রম সম্পূর্ণ করা যায় না। এছাড়া বর্তমান প্রবাসী অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসী নিবন্ধন করা হচ্ছে। তাদের বর্তমান ঠিকানা বসবাসরত দেশে হলেও এনআইডি কার্ডের পেছনে বাংলাদেশের যে এলাকার নাম ভোটার তালিকায় নিবন্ধিত আছেন সে এলাকার ঠিকানা উল্লেখ থাকে, অথচ তাদের নিবন্ধন ফরম পূরণের সময় প্রবাসের ঠিকানার তথ্যও সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে বর্তমান ঠিকানা ও ভোটার এলাকা নিয়ে জটিলতা তৈরি হয়। কর্মকর্তারা আরও বলেন, নাগরিকদের বিভিন্ন দাপ্তরিক প্রয়োজন ও বিদেশে ভ্রমণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হলে তা সম্ভব হয় না। কারণ ভোটার স্থানান্তরের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন ততদূরভাবে জড়িত রয়েছে। এক্ষেত্রে কেস টু কেস নথিতে উপস্থাপন করে নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে স্থানান্তর কার্যক্রম অনেক সময় প্রয়োজন হয় এবং নাগরিকরা ক্ষতির সম্মুখীন হয়। এসব বিষয়ে বিবেচনা রেখে নিয়ে সেবা সহজীকরণের কমিটি ওই সুপারিশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। উক্ত কমিটির সুপারিশে এনআইডি নেওয়ার সময় বা নতুন ভোটার হওয়ার সময় নির্ধারিত ফরমে স্থায়ী ও বর্তমান ঠিকানার পাশাপাশি ভোটার এলাকা লিপিবদ্ধ করার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ভোটারের তথ্য সংগ্রহের সময় ভোটের 3টি ঠিকানা থাকবে, বর্তমান বা যোগাযোগ, স্থায়ী ও ভোটার ঠিকানা। একজন নাগরিকের 3টি ঠিকানা একই হতে পারে অথবা একাধিক স্থান হতে পারে। জাতীয় পরিচয়পত্রের পেছনে বর্তমান বা যোগাযোগের ঠিকানা উল্লেখ থাকবে। এটা দেশে বা প্রবাসী ঠিকানা হতে পারে। ভোটার ঠিকানা ও স্থায়ী ঠিকানা ডাটাবেসে থাকবে, তবে ভোটার ঠিকানা মুদ্রিত ভোটার তালিকায় উল্লেখ থাকবে। এতে করে 3 ধরনের সুবিধা মিলবে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তারা বলেন, প্রথমত নির্বাচনের তফসিল ঘোষণা হলেও জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনের জন্য ভোটার মাইগ্রেশন প্রয়োজন হবে না। বর্তমান বা যোগাযোগের ঠিকানা সংশোধন করলেই হবে, তাতে ভোটার তালিকায় কোনো প্রভাব পড়বে না দ্বিতীয়ত, বর্তমানে একই ব্যক্তি একাধিকবার ভোটার স্থানান্তর
স্থানান্তর করে থাকে। ডাটাবেজে বর্তমান ঠিকানা ও ভোটার ঠিকানা ফিল্ড একটাই হওয়ার কারণে কোনো ব্যক্তির দাপ্তরিক প্রয়োজনে ঠিকানা পরিবর্তন করতে হলে বাধ্য হয়ে থাকে ভোটার স্থানান্তরও করতে হয়। আবার নির্বাচনের আগে আগে এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরের চাপ বেড়ে যায়। এক্ষেত্রে তিনি নির্বাচন সংক্রান্ত কাজে স্থানান্তর করেছেন নাকি দাপ্তরিক প্রয়োজনে স্থানান্তর করেছেন তা বোঝার উপায় থাকে না। ডাটাবেজে 3টি ঠিকানা থাকার ফলে আবেদনের উদ্দেশ্য বোঝা যাবে এবং বিভিন্ন নির্বাচনের আগে বারবার স্থানান্তরের রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইসি। এমনকি ভোটার স্থানান্তর কতবার করা যাবে তা নির্দিষ্ট করা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। নির্বাচন কমিশন থেকে আরও বলা হয়, তৃতীয়ত 3টি ঠিকানা থাকার ফলে প্রবাসী নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের পেছনে বর্তমান বা যোগাযোগের ঠিকানা হিসাবে প্রবাসীর ঠিকানা উল্লেখ থাকবে। এতে করে প্রবাসীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে এবং তারা সরকার ঘোষিত বিভিন্ন সেবা অগ্রাধিকার বৃদ্ধিতে পাবেন। প্রিয় দর্শক, এটা একটা সকল নাগরিকের জন্য একটা দারুণ সুবিধা এবং নাগরিকদের জন্য একটা দারুণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা ভোটার এলাকা পরিবর্তন করবেন সেই সাথে আপনার স্থায়ী ঠিকানাও পরিবর্তন হয়ে যাবে এবং আপনার বর্তমান ঠিকানাও পরিবর্তন হয়ে যাবে। এখন ভোটার আইডি কার্ডে 3টি ঠিকানা থাকবে, একটি বর্তমান বা আপনার যোগাযোগের ঠিকানা, আরেকটি হচ্ছে আপনার স্থায়ী বা ভোটার ঠিকানা। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন আপডেট। যারা এখন থেকে আপনারা এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে ভোটার হয়েছেন, আপনাদের জন্যই এই উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। অনেক সময় আপনারা ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তন করতে গেলে অনেক ধরনের হয়রানি বা ভোগান্তির মধ্যে পড়েন, যার কারণে এই উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। এই বিষয়ে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং এনআইডি কার্ড জন্ম নিবন্ধন বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। পরিশেষে বলতে চাই, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।